বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলের বিশ্বকাপের পর পরপর 5টা টি-20 ম্যাচ খেলা হয়ে গেলেও তাতে একটাও জয়ের দেখা নাই। সাথে আমাদের নতুন অধিনায়ক তারও প্রথম 5টা ম্যাচের মধ্যে কোনো জয়ের দেখা পায় নাই। মানে এই যে আমরা 5টা ম্যাচ হেরেছি সেগুলো আবার জাতা কোনো হার নয়, মানে লজ্জার হার। আয়ারল্যান্ডের সাথে সিরিজ হার, ইংল্যান্ডের সাথে দ্বিতীয় টি-20তে হার, এই কালকে তৃতীয় টি-20তে 125 রানের হার, মানে ভারতীয় টি-20 ক্রিকেটের ইতিহাসে সব থেকে বড় ব্যবধানে হার। এছাড়া এই যে পরপর হারের দিক থেকেও পরপর 4টা টি-20 হারলো, এই দিক থেকেও রেকর্ড করেছে ভারত। মানে এর আগে পরপর এতগুলো টি-20 ম্যাচ কোনোদিনও হারেনি ভারত। কালকে তৃতীয় টি-20 যে ম্যাচটা হলো সেখানে প্রথমে ইংল্যান্ড ব্যাট করে 201 রান তুলেছিল 20 ওভারে। এই ম্যাচে ভাই আমাদের বোলিং পারফরমেন্স একদম পাতে দেওয়ার মতো নয়। একমাত্র প্রিন্স যাদব যে 4 ওভারে 30 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে, বাকি কোনো বোলারেরই পারফরমেন্স পাতে দেওয়ার মতো থাকে না। আকসার প্যাটেল আগের ম্যাচে ভালো করলেও এই ম্যাচে একদম ধুয়ে দিয়েছে তাকে। মানে আমাদের এই বোলিং লাইন আপ নিয়ে নির্বাচকরা চলছে কিভাবে সেটাই বুঝতে পারছি না। ওদের কোন ভাবনা থেকে মনে হচ্ছে যে এই বোলিং ইউনিটটা আমাদের সব থেকে সেরা। ভাই আমাদের ভবি আছে এত সুন্দর বোলার, তাকে বয়সের কারণে বাইরে রেখে দিয়েছে। আমাদের রাশিকদার আছে একদম ইয়ং প্লেয়ার যে দুর্দান্ত ফর্মে ছিল আইপিএলে, তাকে তাদের পছন্দ হয় না সিলেক্টরদের। এছাড়াও আরও ভালো ভালো বোলার আছে যাদেরকে সিলেক্টরদের পছন্দ হয়নি। মোহাম্মদ শামিকে বাইরে বসে রেখে দিয়েছে, কুলদীপ যাদবকে নিয়ে যায় নাই। মানে সিলেক্টরদের ভাই এদের কাউকে পছন্দ নাই, শুধুমাত্র এদের এই বোলিং ইউনিটটাই পছন্দ, যেখানে হর্ষিত রানা থাকবে, যেখানে প্রসিদ্ধ কৃষ্ণা থাকবে। ভাই এইগুলা চলবে না, এই যে এদের নিয়ে যে অবস্থা। তারপরে যদিও চলতো, মানে এই দলটা নিয়ে যদিও চলতো, সূর্য কুমার যে ক্যাপ্টেন্সি করতো তাতে করে তার ক্যাপ্টেন্সির মাধ্যমে আমাদেরকে অনেক ম্যাচ জিতিয়েছে, অনেক 2টা টুর্নামেন্টও জিতেছে। কিন্তু আমাদের নতুন অধিনায়ক শ্রেয়স স্যার ভাই তার আইপিএল ক্যাপ্টেনই ঠিক আছে, দেশের হয়ে ক্যাপ্টেন্সি তার চলবে না। সে ভারতীয় ক্যাপ্টেন, ভারতীয় দলের ক্যাপ্টেনের যোগ্য নয়। তার এই প্রথম 5টা ম্যাচের পারফরমেন্স দেখলেই বোঝা যায়। মানে তার দল নির্বাচন বলো বা খেলার সময় ডিসিশন বলো, বোলিং চেঞ্জ হোক বা যে কোনো কাকে কীভাবে ব্যবহার করবো, সেই সব কোনো সিদ্ধান্তই তার ঠিকঠাক নয়। আন্তর্জাতিকে আইপিএলে সে ঠিকঠাক ছিল। যাক, আমাদের বোলিংয়ে তো কারোর পারফরমেন্স পাতে দেওয়ার মতো কালকে ছিল না। এরপর আমাদের ব্যাটিং, দুর্ধর্ষ ব্যাটিং করেছে কালকে ভাই। ভারতের সব ব্যাটিং 76 রানে অল আউট হয়ে গেছে ভাই সবাই। মানে একমাত্র ওপেনিং পার্টনারশিপ ছিল 23 রানের, তারপর থেকে আর কোনো পার্টনারশিপই নাই। 20-30 রানেরও পার্টনারশিপ নাই। এদের মধ্যে থেকে তো বৈভব সূর্যবংশী অনেক ভালো, এই প্রথম সুযোগ পেয়ে 5 বলে 13 রান করছে, মানে সবাইকার থেকে বেশি। অভিষেক শর্মা 10 করেছে, এটাই প্রথম জুটি 23-এর পার্টনারশিপ ছিল, বাকি আর কেউ কিছু দাঁড়াতে পারে না। এরপরে আমাদের অধিনায়ক শ্রেয়স স্যার, যে কিনা বিশাল পারফর্মার, যে ভালো অধিনায়ক। সূর্যাকে বদলে তাকে অধিনায়কত্ব দেওয়া হলো ভারতীয় দলের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে সরিয়ে। কোনো সিরিজ হারা নাই, কোনো রেকর্ড খারাপ নাই, মানে সব থেকে ভালো রেকর্ডধারী ক্যাপ্টেনকে সরিয়ে শ্রেয়স স্যারকে ক্যাপ্টেন করা হলো। সেই ক্যাপ্টেনের কি এখানে অবদান? সেও ফ্লপ, 4 বলে 5 না 5 বলে 4 করে আউট হয়ে গেছে। তো আগের ম্যাচটা না হয় শ্রেয়স স্যার রবি বিষ্ণয়ের উপর দায় চাপিয়ে সেরে দিল, মানে রবি বিষ্ণয়ের জন্য দ্বিতীয় টি-20 আমরা হেরেছিলাম। এই টি-20 ম্যাচটা আমরা কার জন্য হেরেছি, কাকে দায়ী করবে শ্রেয়স স্যার? এছাড়াও ভাই আয়ারল্যান্ড সিরিজে কাকে দায়ী করবে শ্রেয়স স্যার? না, আমাদের পরপর 2টা সিরিজ তো হাতছাড়া হয়ে গেল, একটা হেরে গেছি, এটাও সম্ভবত হেরেই যাব। কারণ এই সিরিজটা ড্র করতে হলেও বাকি 2টা ম্যাচ আমাদেরকে জিততে হবে। আর এই প্লেয়ার নিয়ে, এই পারফরমেন্স নিয়ে, আমাদের এই বোলিং নিয়ে, মানে ব্যাটিং তাহলেও চলে যাবে, কিন্তু এই বোলিং লাইন নিয়ে আমরা ম্যাচ জিতবো বলে মনে হচ্ছে না। তো যদি হেরে যায় এই সিরিজটাও, ড্র যদি না করতে পারে, ইতিহাসে প্রথমবারের মতন এমন হবে যে 2টা সিরিজ পরপর হারছে ভারতীয় টি-20 ক্রিকেট। কিছু বলার নাই ভাই এদেরকে, এরা কি করতে চাইছে আর কি হচ্ছে, মানে এদের পছন্দের মতো প্লেয়ার টেয়ার নিয়ে দলটা কোথায় নিয়ে যেতে চাইছে সেটাই বুঝতে পারছি না। এরা চাইছে আমাদের 28 অলিম্পিক আর 28 বিশ্বকাপে একটা সলিড দল না হবে। তো এই দল, এইটা হচ্ছে সলিড দল, তার নমুনা। এরপরে তোমরা বলবে এই নতুন দলটাকে সময় দিতে। এটা নতুন দল নয় ভাই, এটাই পুরনোই দলটা, 2-1টা প্লেয়ার বাদ আছে, বাকি সবাই আগের প্লেয়ারগুলোই খেলছে। বৈভব খেলছে আর নতুন বোলার খেলছে প্রিন্স যাদব, বাকি তো সেই আগের। আর এই এখন নাইনি বুমরা তো এমনি তো টি-20তে থাকে না, সিরিজে টুর্নামেন্টে থাকে, তাহলে কিসের নতুন দল ভাই? কিসের টাইম লাগবে, কিসের টাইম লাগার কথা? তোমরা আমাদের ভারতীয় টি-20 ক্রিকেটের এই যে ডাউনফল, মানে নতুন দল করতে যে আমাদের এই যে ডাউনফল, মানে অবিশ্বাস্য লজ্জার রেকর্ড তৈরি করছে, তোমাদের এইসবের পিছনে কারণ কি বলে মনে হচ্ছে? মানে কিসের জন্য আমাদের এই অবস্থা, আর কি কি পরিবর্তন দরকার সেটা অবশ্যই কমেন্ট করে জানাও।